আসসালামু আলাইকুম, আমি সীমা, ফাউন্ডার অফ ম্যাথ পার্ক। আজকে জানাবো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ যেটা A to Z রোড ম্যাপ সরাসরি আমরা কিভাবে তুলবো। এটা একটা স্টুডেন্টের হচ্ছে সার্টিফিকেট, উনি বিহাইন্ড দ্য ক্যামেরা রয়েছে, বাট হচ্ছে সার্টিফিকেট তুলতে কিন্তু অবশ্যই স্টুডেন্টকে আসতে হবে। সো এখানে যে সাময়িক সনদ রয়েছে এটা মূলত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা রেগুলার পাশ করে থাকে এবং হচ্ছে পূর্ণ মূল্যায়নে পাশ করে এবং এবছর 2023 সালের শিক্ষার্থী যারা রয়েছেন গ্রেস মার্কে পাশ করেছেন তাদেরটা কিন্তু বিনামূল্যে নিতে পারবেন। এবং এইখানে এই ডকুমেন্টগুলো তোলার জন্য রেগুলার যারা পাশ করেছেন তাদের সার্টিফিকেট কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কলেজে চলে গেছে, এবং যারা হচ্ছে পূর্ণ মূল্যায়নে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ করার পর পাশ করেছেন তাদেরটা কিন্তু আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নিতে হবে, এবং গ্রেস মার্কে যারা পাশ করেছেন তাদেরটাও কিন্তু এখান থেকে নিতে হবে। আজকে 3রা মে 2026 যারা পূর্ণ মূল্যায়নে প্লাস হচ্ছে গ্রেস মার্কে পাশ করেছেন তাদের সার্টিফিকেট কিন্তু হচ্ছে চলে এসেছে, অর্থাৎ প্রিন্ট হয়ে গেছে। আপনারা সার্টিফিকেট নিতে কি করবেন? প্রথমত হচ্ছে অনলাইন ফর্ম তুলবেন, অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের জন্য এটা বললে কিন্তু ওনারা হচ্ছে তুলে দিবে, 10 থেকে 20 টাকা লাগতে পারে। আপনার অ্যাডমিট কার্ড অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটা দিয়েছেন 4র্থ বর্ষের সেই অ্যাডমিট কার্ড এবং আপনার রেজিস্ট্রেশন কার্ড যেটা রয়েছে এই রেজিস্ট্রেশন কার্ড প্লাস হচ্ছে আপনার 1 কপি ছবি এবং আপনার রেজাল্ট যে সিজিপি আপডেট হয়েছে এর 1 কপি ছবি নিয়ে আপনার কলেজ ক্যাম্পাস থেকে অধ্যক্ষের মাধ্যমে হচ্ছে সত্যায়িত করে দিবেন। সত্যায়িত করার পর যেহেতু এখন সার্টিফিকেট প্রিন্ট হয়ে গিয়েছে, এখন আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসার পর আপনারা হচ্ছে এই ভবন থেকে আপনারা প্রথমত চলে যাবেন 4র্থ তলায়। 4র্থ তলায় যাওয়ার পর ওইখান থেকে স্যার সাইন করে দিবেন, অর্থাৎ অনুমতি দিয়ে দিবেন। মানে অনুমতি দিয়ে দেওয়ার পর এই ভবনের 2 তলা থেকে আপনাদের কিন্তু সনদ শাখা যেটা সেখান থেকে আপনাদের সার্টিফিকেটটা কিন্তু তুলতে পারবেন। অনেকের প্রশ্ন থাকে সার্টিফিকেট অন্য কেউ তুলে দিতে পারবে কিনা। নিশ্চিত করেন যে যার সার্টিফিকেট অর্থাৎ শিক্ষার্থীকে কিন্তু সার্টিফিকেট নেওয়ার জন্য আসতে হবে, অর্থাৎ আপনাদের কিন্তু একটি সিগনেচার করতে হয়। এবং সাময়িক সনদ কিন্তু বাংলাদেশের থাকা অবস্থায় আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন, বিসিএস পর্যন্ত, অর্থাৎ যাবতীয় কাজ এই সাময়িক সনদ দিয়ে কিন্তু কমপ্লিট করতে পারবেন। মেইন সার্টিফিকেট মূলত যারা বাইরে পড়াশোনা করতে যাবেন তাদের জন্য। অনেকের প্রশ্ন হচ্ছে মেইন সার্টিফিকেটটা কিভাবে তুলবেন। আপনার সাময়িক সনদ যখন হাতে পেয়ে যাবেন তখন আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন, 500 টাকা লাগে মেইন সার্টিফিকেট তোলার জন্য। আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু আপনাদের মেইন সার্টিফিকেটটা রেডি হয়ে যাবে। সেই ক্ষেত্রে এই সার্টিফিকেটটি কিন্তু আপনারা ক্যাম্পাস থেকে নিতে পারবেন। এবং আপনাদের কিন্তু সাময়িক সনদের পাশাপাশি ট্রান্সক্রিপ্ট অর্থাৎ মার্কশিটও দেওয়া হয়, এটা দিয়ে বাংলাদেশের যাবতীয় সকল ধরনের কাজ করতে পারবেন। এই ছিল হচ্ছে আমাদের সাময়িক সনদ নিয়ে সকল তথ্য। এবং এমওআই যেটা, এই সনদ কিন্তু হচ্ছে শুধুমাত্র ইংলিশ ডিপার্টমেন্টের যে শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য থাকে। বাকি ডিপার্টমেন্টের শিক্ষার্থীর জন্য পাসিং গ্রেড অর্থাৎ মিনিমাম পাসিং গ্রেডের একটা সার্টিফিকেট এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস থেকে দেওয়া হয়। এটা নেওয়ার জন্য আপনার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড নিয়ে আসলে আপনার হচ্ছে হেল্প ডেস্ক যেটা, এখানে আসলে একটি দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্ত দেওয়ার পর আমি হচ্ছে ভবনটি দেখিয়ে দিব। ওই ভবনের 2য় তলায় স্যার সাইন করে দেওয়ার পর আপনারা ব্যাংকে হচ্ছে টাকাটা জমা দিবেন। দেন চেষ্টা করবেন হচ্ছে যদি বলেন যে আপনি দূর থেকে এসেছেন ওই দিনের মধ্যে কিন্তু এই যে মিনিমাম পাসিং গ্রেডের সার্টিফিকেটটা এটা কিন্তু তুলে নিতে পারবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চাই, টাকা দিয়ে রেজাল্ট পরিবর্তন হবে না, এবং সার্টিফিকেট বা হচ্ছে মেইন ডকুমেন্টগুলো এগুলো কিন্তু সশরীরে তোলার চেষ্টা করবেন। অন্য কাউকে দিয়ে তোলার ক্ষেত্রে কিন্তু প্রতারণার শিকার হতে পারেন। ওকে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোন ধরনের তথ্য আপনারা জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। এখন শেষ মুহূর্তে আমরা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু ভিউ আপনাদের দেখাবো। এটা হচ্ছে আমাদের নতুন ক্যাফেটেরিয়া এরিয়া।